নমস্কার, আমি শেফ জয়ন্ত ব্যানার্জি আর আপনারা দেখছেন সিজেস কিচেন। সকলকে প্রথমেই জানাই শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। শুধু গালের রং নয়, ভালোবাসার রঙে রঙিন হোক আপনার পরিবার, আর একজন শেফের ভালোবাসার রং পড়ুক তার খাবারে। শুরু করছি আজকের রেসিপি, দোল স্পেশাল আলু টিক্কি রাগড়া চাট। চলে যাচ্ছি সোজাসুজি রেসিপিতে। দুটো পার্টে রেসিপিটা হবে। প্রথমে আমি আলুটাকে মেখে মশলা দিয়ে টিক্কি বানাবো ছোট ছোট, এবং অ্যাট দ্য সেম টাইম পাশেরটায় বানাবো রাগড়া। রাগড়া মানে আর কিছুই নয়, একদম ঘুগনি যেটা আমরা বাড়িতে বানাই, খুব ইজি ওয়েতে আমি দেখাবো। এটা কিন্তু দোলের দিনের সন্ধ্যেবেলা আপনারা বানিয়ে সকলকে সার্ভ করতে পারেন। প্রথমেই আমি তেল দুটোকে গরম করলাম, এবং তেল আমি ইউজ করছি রিফাইন্ড অয়েল বা সাদা তেল। রয়েছে আলু, এখানে 4টে বড় আলু বয়েল করে গ্রেট করা। এর মধ্যে দিয়ে দেবো ধীরে ধীরে মশলা। আমি প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো খুব সামান্য, 1/4 টিস্পুন আমচুর পাউডার, 1 টিস্পুন ফুল দেব, চাট মশলা 1 টিস্পুন ফুল, বিট নুন 1/2 টিস্পুন, দিয়ে দেবো অল্প একটুখানি ধনে পাতা। খুব ভালো করে এটাকে মেশাবো। আর আলুটাকে বাইন্ডিং এর জন্য দিয়ে দেবো খুব সামান্য চালের গুঁড়ো, একটুখানি চালের গুঁড়ো, 1 টেবিল স্পুন ফুল। ভালো করে এটাকে মেশাবো। চামচের পেছনের পার্টটা দিয়ে মেশাতে হবে, কারণ তবেই এটাতে বাইন্ডিং আসবে। এবার এটা থেকে আমি হাত দিয়ে সমান আকারে ছোট ছোট প্যাটি বানাবো, এবং প্যাটিগুলো দিয়ে টিক্কি হবে। চলে যাচ্ছি ঘুগনিটাতে। ঘুগনিটা বানিয়ে নেব। এর জন্য দিয়ে দেব রিফাইন্ড অয়েলের মধ্যে পেঁয়াজ, এর সঙ্গেই দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটুখানি সতে হবে। পেঁয়াজ সতে হতে হতেই এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, জাস্ট 1 টিস্পুন। দিয়ে দেবো স্লাইস টমেটো, 3টে বড় সাইজের টমেটো স্লাইস করে রাখা। দেব হলুদ 1 টিস্পুন। লঙ্কা গুঁড়ো এটাতে আমি আর দেব না, কারণ আমি শেষে এটাতে দেব ভাজা মশলা। ভাজা মশলা আমি আগেও আমার অন্য রেসিপিতে আপনাদেরকে বলেছি, আজকেও বলি। ভাজা মশলার 5টা ইনগ্রেডিয়েন্ট আমি ইউজ করি: ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা। এই 5টা ইনগ্রেডিয়েন্ট ইকুয়াল কোয়ান্টিটি ব্রয়লিং বা ড্রাই রোস্টিং ফ্রাইং প্যানের মধ্যে শুকনো খোলায় তেলে নিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করা ভাজা মশলা। তো খুব ভালো করে সতে হবে। হতে হতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ঘুগনি মটর, যেটাকে আমি ওভারনাইট সোক করার পরে বয়েল করে নিয়েছি। দেব আন্দাজ মতো নুন, এটাকে ভালো করে এবার রান্না হতে দিতে হবে। ভীষণ সিম্পল, ভীষণ ইজি রেসিপি। মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে। এটাকে এবার একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে কুক হওয়ার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমি পাশেরটায় চলে আসছি আলু টিক্কিগুলো বানাতে। তাহলে দুটোতে দুটো হতে থাকলে আমার সময় বাঁচবে। তেল গরম হয়েছে, এবার আলু থেকে ইকুয়াল কোয়ান্টিটি মিক্সচার বের করে করে আমি টিক্কি বানিয়ে নেব। ফ্রাইং প্যানে দেব। ঘুগনি আমার অলমোস্ট ডান। জলটা আর একটুখানি শুকোবে। বাই দিস টাইম আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা, 1 টেবিল স্পুন ভর্তি ভাজা মশলার গুঁড়ো। এটা আর একটু হতে থাক। বাই দিস টাইম আমি একটুখানি টিক্কিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, দুটো দিক ভালো করে ভাজছি। চাট খেতে কিন্তু আমরা প্রত্যেকে ভীষণ পছন্দ করি। এই নয় যে শুধু বাচ্চাদের এটা ফেভারিট, আমরা বড়রাও ভীষণভাবে চাট খাই আজকাল। আর সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে চাট কিন্তু খুব একটা আনহেলদি নয়। যদিও আলুটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট চাটের মধ্যে যে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো থাকে সেগুলো সবকটাই হেলদি। টক মানে
আমরা সবসময় ভিটামিন সি সেখান থেকে পাই, যার জন্য এখানে তেঁতুলের চাটনি, পুদিনা চাটনি, লেবু এগুলো সব ইউজ হবে। আপনারা ধীরে ধীরে দেখবেন। আর একদিকে ঘুগনি বা রাগড়া, একদিকে আলু টিক্কি হতে হতে আমি বলে দিই, আমার এই কিচেনটাকে সুন্দর করে সাজিয়েছে মনি কিচেন, যার কর্ণধার অনিন্দ সাহা, আমার ভীষণ কাছের বন্ধু। নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনার বাড়ির কিচেনটাকেও আমার কিচেনের মতো এত সুন্দর করে সাজাতে চান। চলে যাচ্ছি আবার রেসিপিতে। এদিকে টিক্কি, এদিকে রাগড়া কিন্তু অলমোস্ট ডান। ফাইনাল প্রেজেন্টেশনে যাব। আমি প্রত্যেকটা টিক্কিকে প্ল্যাটারটার মধ্যে সুন্দর করে সাজাবো। অ্যাকচুয়ালি আলু টিক্কি রাগড়া চাট খাওয়ার প্রসেসটা হচ্ছে টিক্কিগুলোকে ভালো করে ভেঙে তার উপরে সস, মশলা, চাটনি সব দিয়ে ওপরে ঘুগনি দিয়ে খেতে হয়। আমি প্রথমে প্রেজেন্টেশনের জন্য টিক্কিগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, নিয়ে আগে দেখিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ঘুগনি। এবার গার্নিশিং এর পার্ট। ঘুগনিটার ওপরে একটুখানি ধনেপাতা দিয়ে গার্নিশ করলাম। এবার আমি সসগুলো দেব। দিয়ে দিচ্ছি পুদিনা চাটনি, এটাও আমার বাড়িতে বানানো। পুদিনা পাতা, রসুন, টক দই, কাঁচা লঙ্কা, ধনেপাতা একসঙ্গে মিক্সিতে ঘুরিয়ে লেবু, নুন, একটু মিষ্টি দেওয়া। দিয়ে দেব আমচুর, দিয়ে দেব চাট মশলা, দেব তেঁতুলের চাটনি, তেঁতুলের পাল্প বের করে সেটাকে চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে চাটনিটা বানানো। দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। ফাইনালি কিন্তু খাওয়ার সময় আমাকে পুরোটাই ভাঙতে হবে, ঠিক আছে? দেব এর ওপরেও ধনেপাতা, আর দেব ঝুরি ভাজা বা ভুজিয়া। একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিই, কাশ্মীরি মির্চ পাউডার। শেফের দোলের রং কিন্তু পড়ে গেছে শেফের প্লেটে। আর আমি আমার বানানো রাগড়া আলু টিক্কি চাট টেস্ট করছি। একটা টিক্কি আমি ভেঙে নিলাম, নিয়ে তার মধ্যে একটুখানি ঘুগনি বা রাগড়া যেটাই বলুন। ভীষণ ভালো, ভীষণ চটপটা। দোলের সন্ধেবেলার জন্য একদম আইডিয়াল। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন এবং কিরম খেতে হয়েছে আমাকে জানাবেন। সঙ্গে থাকবেন সিজেস কিচেনের।